আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য এই ভিডিও। কোন মেডিসিনগুলো আপনার বাসায় রাখবেন প্রয়োজনীয় মুহূর্তে উপকারে আসবে আজকের ভিডিওতে থাকবে। বন্ধুরা প্রয়োজনীয় যে কোনো মেডিসিনের কার্যকারিতা জানতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সংসার বা প্রিয়জনদের ছেড়ে যারা প্রবাসে রয়েছেন আপনাদেরকে সেলুট। আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। যেখানে আছেন যে দেশে আছেন সর্বদা সুস্থ থাকুন। যে মেডিসিনগুলো বাসায় রাখবেন প্রয়োজনীয় মুহূর্তে আপনার উপকারে আসবে। ডেসলর বা ডেসলোরাটাডিন এই ওষুধের কাজ হলো ঠান্ডা, সর্দি, হাঁচি, সাধারণ কাশি, শরীরে চুলকানি, যে কোনো চুলকানি, অ্যালার্জি, খাবারের কারণে অ্যালার্জি, এই সকল লক্ষণে এই ওষুধটি সেবন করতে পারবেন। এর সুবিধা হলো এটি তন্দ্রাচ্ছন্ন মুক্ত। কর্মক্ষেত্রে ঘুম আসবে না। একটা করে এক বেলা, তীব্র সমস্যা হলে একটা করে 2 বেলাও সেবন করা যেতে পারে। দ্বিতীয় যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন নাপাডল, এটির কাজ হলো শরীরের তীব্র ব্যথা, আঘাতজনিত ব্যথা বা কর্মক্ষেত্রে কাজের কারণে ব্যথা হতে পারে। একান্ত প্রয়োজন ছাড়া ব্যথার ওষুধ সেবন করবেন না, তবে প্রয়োজন পড়লে সেক্ষেত্রে খেতে পারেন। শরীরের অধিকাংশ ব্যথায় উপকারী হচ্ছে নাপাডল এবং মাথা ব্যথাতেও কার্যকরী। সেবন মাত্রা হচ্ছে সকালে একটি, রাতে একটি। ব্যথা কমে গেলে খাওয়ার প্রয়োজন নেই। এটি খেতে হয় ভরা পেটে। খাওয়ার পূর্বে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারবেন। গ্যাস্ট্রিকের বিভিন্ন ওষুধ আপনারা খেয়ে থাকেন। যদি কারো নির্দিষ্ট কোনো গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকেন সেটা খাবেন। আমি সাজেস্ট করব সার্জেল বা ইসোমিপ্রাজল অথবা ম্যাক্স প্রো। এই দুইটি খুব ভালো মানের গ্যাস্ট্রিকের ওষুধ, এই দুটি আপনারা খেতে পারেন। এবার আমরা জানবো যারা দুশ্চিন্তায় থাকেন তাদের জন্য ফ্রেনজিড ট্যাবলেট। বিভিন্ন টেনশনে যারা আছেন, প্রবাস জীবনের টেনশন হতেই পারে, সর্বদা চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন। অবসর সময় খেলাধুলা, ঘোরাফেরা, বই পড়ার অভ্যাস করতে পারেন, মুভি দেখতে পারেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এতে মন ভালো থাকবে ইনশাল্লাহ। তারপরেও টেনশন হলে ফ্রেনজিড ট্যাবলেট একটা করে দুপুরে খাবেন, এতে আপনার টেনশন মুক্ত থাকবে। ফ্যালাজিল বা মেট্রিল এই ওষুধটিও আপনি বাসায় রাখবেন। এর কাজ হলো যাদের আমাশা বা পাতলা পায়খানা, সাধারণ আমাশা বা পাতলা পায়খানা এটি কার্যকরী। একটা করে 3 বেলা খেতে হয়। এটি আপনার উপকারে আসবে। জিম্যাক্স বা এজিথ্রোমাইসিন, জিম্যাক্স হচ্ছে ব্র্যান্ড নেম, এজিথ্রোমাইসিন হলো জেনেরিক নেম। আপনি এই জেনেরিকের যে কোনো কোম্পানির বা ওই দেশে যদি পাওয়া যায় সেটাও খেতে পারেন। জিম্যাক্স বা এজিথ্রোমাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটি যে কোনো সময় যখন তখন খাওয়া যায় না। এটি কেবল তখনই খাবেন তীব্র আকারে ডায়রিয়া, অর্থাৎ মেট্রোনিডাজল খেয়েছেন, ডায়রিয়া ভালো হচ্ছে না, তারা খেতে পারবেন। প্যারাসিটামল খেয়েছেন, জ্বর কমে না, 1 দিন 2 দিন হয়ে গেছে, তাদের জন্য এজিথ্রোমাইসিন খেতে পারেন। সাধারণ ঠান্ডার কাশির ওষুধ খেয়েছেন, ঠান্ডা কাশি ভালো হয় না, তারাও এটি খেতে পারেন। এটি এজিথ্রোমাইসিনের ডোজ হলো একটা করে প্রতিদিন। আপনি যখনই খাবেন একটানা 5 দিন বা 7 দিন খেতে হবে। অবশ্যই অ্যান্টিবায়োটিকের ডোজ মেনটেন করবেন। সবচেয়ে ভালো হয় অভিজ্ঞ রেজিস্টার চিকিৎসকের পরামর্শে যে কোনো মেডিসিন সেবন করা। যারা রাত জেগে থাকেন, ঘুম আসে না অনেক দিন, রাতে যাদের ঘুম আসে না তাদের জন্য রিবোট্রিল 0.5 একটি করে রাতে ঘুমানোর আগে খেতে হবে। নিয়মিত ঘুম হলে পরে ধীরে ধীরে বন্ধ করা যেতে পারে। এছাড়াও প্যারাসিটামল বাসায় রাখবেন। বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ওষুধগুলি আশা করি আপনারা বাসায় রাখবেন এবং আপনাদের প্রয়োজনীয় মুহূর্তে অনেক উপকারে আসতে পারে। আমি চেষ্টা করেছি প্রবাসী ভাইদের কিছু প্রয়োজনীয় ওষুধ সম্পর্কে, তার উপকারিতা কার্যকারিতা সম্পর্কে তুলে ধরতে। বন্ধুরা আপনাদের আরও যদি কোনো ওষুধ সম্পর্কে জানার থাকে কমেন্ট বক্সে লিখুন। আপনার মন্তব্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে লিখুন।
সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।